বলবে কাদিয়ানীরা যেরকম কাফের, যারা কাদিয়ানীদের পক্ষে কথা বলবে তারাও কাফের। বর্তমানের নাম হচ্ছে কাদিয়ানী। কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী তারা মানতে রাজি না, তারা মানতে চায় না। এজন্য স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে হবে যে যারা কাদিয়ানীদের অবস্থান নেবে, যারা কাদিয়ানীদের পক্ষে কথা বলবে, কাদিয়ানীরা যেরকম কাফের, যারা কাদিয়ানীদের পক্ষে কথা বলবে তারাও কাফের। বর্তমান ঠিক কিনা? এজন্য কাদিয়ানীদের পক্ষে কথা বলা যাবে না, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। আমাদের শেরে তাজ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইরা সেই স্বপ্ন দেখার জন্য ওনারা দেখতে পারে নাই, দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। বর্তমানে আল্লামা মধুবরী সাহেব দামাত বারাকাতুহুম হুজুর আমাদের মধ্যে আছেন। গতকালকে দেখলাম এরকম কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য ইন্টারিম সরকারের কাছে ওনারা আবদার জানিয়েছেন। এজন্য যদি বর্তমান সরকার তাদেরকে কাফের ঘোষণা না করে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলনের জোয়ার ঠিক কিনা, তবু আমরা কাদিয়ানীদেরকে এই বাংলার জমিনে কাফের ঘোষণা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেবের স্পষ্ট ঘোষণা, যদি বর্তমান সরকার এদেরকে কাফের ঘোষণা করতে ব্যর্থ হয়, আল্লামা মামুনুল হকের ঘোষণা, আমরাই সরকার গঠন করব। আমরা সরকার গঠন করে এদেরকে আমরা কাদিয়ানীদেরকে আমরা কাফের ঘোষণা করে ছাড়বো ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বাংলার জমিনে আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে আমরা আমাদের যে চেষ্টা সেটা সফল হবে। আর যদি আমরা এদের দালালি করি, আমেরিকা দালালি করি, ভারতের দালালি করি, তাহলে এদের কাছে আমরা বিফল হয়ে যাব, হারিয়ে যাব, ব্যর্থ হয়ে যাব। এজন্য আমাদেরকে এই বিষয়টা সোচ্চার থাকতে হবে, প্রতিটি ঘরের মধ্যে জানিয়ে দিতে হবে যে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি কাফের? আমরা চাই হিন্দুরা যেরকম ভাবে তাদের ধর্মের পরিচয় নিয়ে বাংলার জমিনে বসবাস করতেছে, খ্রিস্টানরা তাদের ধর্ম নিয়ে পরিচয় নিয়ে থাকতেছে, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা মুসলমানদের নাম দিয়া ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়ন করবে। কমপক্ষে এই বাংলার জমিনে তাদেরকে দেওয়া হবে না। এজন্য তাদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে।